সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কৃষিখাতে যে মারাত্মক ক্ষতি হয়েছে তাতে পরবর্তী সময়ে দেশে দেখা দিতে পারে খাদ্য সংকট। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন চারা, সার, কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 12 একর জমিতে আমন ধানের বীজ বপন করেছেন তারা। এই বীজতলা থেকে চারা সংগ্রহ করে বন্যা কবলিত এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা হবে, যাতে দ্রুত চাষাবাদ শুরু করতে পারেন। বন্যা কবলিত মানুষের জন্য ইতিমধ্যে ক্ষণস্থায়ী হিসেবে আমরা ত্রাণ ব্যবস্থা পাঠিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি দেশের সাধারণ মানুষ হিসেবে একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি, তার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। তাদের ফসল উৎপাদনের জন্য জমি থেকে ঘর পর্যন্ত ফসল নিতে যে পরিমাণ খরচ হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করার আমরা একটা চিন্তা ভাবনা করেছি। তো এই জন্য আমাদের আসলে প্রচুর অর্থের প্রয়োজন। কৃষকদেরকে যদি আমরা আগামী 1 বছর খাওয়াতে চাই, সেই কৃষকের যদি আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেজন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কৃষিবিদরা, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা, সেজন্যই আমরা আজকে এগিয়ে এসেছি। এর পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে মিষ্টি আলু, সবজি, এগুলার চারা আমাদের এই অ্যালায়েন্সের মাধ্যমে সারা দেশের বন্যা উপদ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডি নামে সংগঠন গড়ে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে আর্থিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। এই উদ্যোগের সঙ্গে আমরা কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছি, যেন এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে সফল উপস্থাপন হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য কৃষিবিদ ফাউন্ডেশন তাদের এক্সপার্ট ওপিনিয়ন সহ আর্থিক সহায়তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এদিকে খাদ্য ঘাটতি কমাতে এরই মধ্যে প্রায় 1 টনেরও বেশি ধান ও সবজির বীজ সংগ্রহ করে এর অর্ধেক বন্যা দুর্গত এলাকায় কৃষকদের মাঝে পৌঁছে দিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। অসংখ্য কৃষক তাদের যে সবজি থেকে শুরু করে সব ধরনের বীজ থেকে শুরু করে চারা যেভাবে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে সেরকম চারা বীজ মজুদও নেই। তো এই যে জায়গাটা থেকে আমরা এই উদ্যোগটা নেই। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশ যেন কোনোভাবে খাদ্য সংকটে না পড়ে। ক্ষতিগ্রস্ত যে কৃষকরা আছেন তাদেরকে সুরক্ষিত একটা সলিউশন দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। কৃষি জমি যেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু মেইন যে সমস্যাটা তৈরি হবে বন্যা পরবর্তী যে আমাদের যে কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে আমরা কিভাবে মিট আপ করতে পারি। এরই অংশ হিসেবে আমরা চিন্তা করলাম যে আমাদের যে টেকসই কৃষি যদি আমরা বাঁচাতে পারি, তবে আমাদের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। তারা যে উদ্যম, যে পরিশ্রম করতেছে, তার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তো আমার মনে হয় যে আমরা যারা কন্ডিশনটা উপলব্ধি করতে পারছি, তারা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে এই সমস্যা অবশ্যই নিরসন করা সম্ভব। বন্যা দুর্গত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণে একই উদ্যোগ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মাছরাঙা নিউজ ডেস্ক।